হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো গাইস, আজকে বরাবরের মতো নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। বাট আজকের দিনটি পুরোটি আলাদা, কারণ আজকে হচ্ছে দ্বিতীয় রমজান, রহমতের দ্বিতীয় দিন। আসলে আমি ব্যস্ততার কারণে রিসেন্টলি অনেক বেশি ব্যস্ত আসলে গাইস, এটা আসলে বলার মতো নয়। এবং এই ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না, বা হচ্ছে একটু বেগ পেতে হচ্ছে। সো এখন যেহেতু রমজান মাস, ভাবলাম রমজান মাসে দ্বিতীয় দিন একটি মোটো ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসি। সো গাইস, এখন যাচ্ছি আমি অফিস টাইম, যেহেতু আমি অফিসেই যাচ্ছি সকাল সকাল। এখন অলরেডি 7:30টার মতো বাজে, যেহেতু আমাদের 8টা থেকে অফিস। সো আমরা এখন অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। সো এখন দেখতে পাচ্ছেন যে আজকের আবহাওয়াটি আসলে সকালবেলা, এই আবহাওয়াটি আসলে এরকমই, সকালবেলা কিছুটা ঠান্ডা এবং হচ্ছে বিকেলবেলা হচ্ছে, দুপুরবেলা হচ্ছে হালকা একটু গরম এবং বিকেলে আবার একটু ঠান্ডা পড়ে। সো সবাইকে এই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি গাইস। সো গাইস, আশা করি এই রমজান মাস হেদায়েতের মাস। আসলে এই রমজান মাসে আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব বা নামাজ পড়ব, এবং হচ্ছে রোজা যাতে কাজা না হয় বা রোজা যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। সো গাইজ, এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আবহাওয়াটি আসলে কতটা সুন্দর, মানে একদম মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া। যেহেতু সেহরি খাওয়ার পরে আজকে আর সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি। সো যখন আমি বের হয়েছি সকালবেলা, আসলে এই বের হওয়ার পরে এই আবহাওয়াটি বেশ ভালোই লাগছিল। যেহেতু রোজা একটি ফরজ কাজ, সেহেতু সকলেই উচিত আমাদের রমাদানের যে রোজা, সেই রোজাগুলো রাখা এবং হচ্ছে এটার আদব রক্ষা করা। সো গাইস, এখন চলে এসেছি হচ্ছে দেওহাটা। এই দেওহাটা ব্রিজের নিচ দিয়ে আমি রাস্তাটাকে ওই পাশে যাবো, আর মানে রাস্তাটা ক্রস করবো আমি বোঝাতে যাচ্ছি। রাস্তাটা ক্রস করে দেন হাইওয়ে ধরে আমি একদম চলে যাব। চলুন আমরা বামে ইউটার্ন নেওয়া যাক। আজকে দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ অনেকটাই কম। এর আগে অনেকগুলো ভিডিওতে এই প্লেসটি আপনাদেরকে দেখিয়েছি বা আপনারা দেখেছেন, সেখানে কিন্তু সকাল সকালে অনেক বেশি কোলাহল থাকে বা হচ্ছে অনেক বেশি থ্রি হুইলার থাকে, অন্যান্য যানবাহনও থাকে কম বেশি। বাট যেহেতু রোজার মাস হওয়ার কারণে অনেকেই সেহরি খাওয়ার পরে কিন্তু একটা রেস্ট নেয়, ঘুম দেয়। তো এবং এর ফলে কিন্তু অনেক অফিস আদালতও দেখা গেছে যে টাইমটা হচ্ছে আগে পিছিয়ে দিয়েছে, যার কারণে এই রাস্তাটিতে যানবাহনের সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যায়। এবং আমি গতকালকেও লক্ষ্য করেছি, তো গতকালকে ফার্স্ট রমাদান ছিল, আমি গতকালকেও লক্ষ্য করেছি যে এই রাস্তাটিতে খুব একটা গণপরিবহন দেখা যায়নি এবং খুব কম পরিমাণে আমরা মানুষের ভিড় দেখেছি। কারণ আসলে রোজা থেকে সবাই চায় যে একটু কম বাইরে বের হতে, প্রয়োজন ছাড়া বের না হতে। কারণ এটা হচ্ছে ইবাদতের মাস, সকলেই হচ্ছে রোজা রাখে এবং ইবাদত করে, যার কারণে রাস্তাঘাটে কম বের হয়। তবুও আমরা সবাই যাচ্ছি, আমাদেরকে যেতেই হয় জীবিকার তাগিদে। সো আজকের হাইওয়েটিও আজ দেখতে পাচ্ছেন এত নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, আমি জানি না কেন। আসলে অনেক কিছুই ফ্রেশ। আপনার আসলে মন যখন পবিত্র থাকবে বা হচ্ছে মন যখন ভালো থাকবে, তখন অবশ্যই কিন্তু আপনার আশেপাশের সকল কিছুই আপনার ভালো লাগবে। ঠিক তেমনই আসলে আজকের দিনটি মনে হচ্ছে আমার কাছে। আমি যেহেতু সকাল সকাল বের হয়ে পড়েছি, আমি বাইকটি মোটামুটি 80 কিলোমিটার গতির আশেপাশে বাইকটি রাইড করছি, এবং এর মধ্যে কিন্তু আবহাওয়াটাও বেশ ভালোই লাগছে আমার কাছে। সো আজকেও ট্যুর পার্টনার হিসেবে আমাদের কাছে রয়েছে হচ্ছে হর্নেট 2.0, এবং এই বাইকটি যত দিন যাচ্ছে ততই এর ভালো দিক আমি দেখতে পাচ্ছি। আসলে ব্রেকিং, কন্ট্রোলিং, কমফোর্ট বলেন, মাইলেজ বলেন, সব দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সো গাইস, আসলে এই রমজান মাসে কার কি প্ল্যানিং একটু জানাতে পারেন, এবং সকলেই আশা করি রোজা রাখবেন এবং হচ্ছে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার চেষ্টা কম করবেন। কারণ হচ্ছে বর্তমানে আবহাওয়াটি কিন্তু ভালো, বাট কিছুদিন পরে কিন্তু আসলে গরম শুরু হয়ে যাবে পুরোপুরি। তখন কিন্তু আসলে বাইরে বের হলে আসলে অনেক বেশি অস্বস্তি লাগবে, বা হচ্ছে আসলে প্রয়োজন ছাড়া আসলে বাইরে না বের হওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। বাট যেহেতু আমাদের জীবিকার তাগিদে বের হতেই হয়, সেহেতু আসলে কিছু করার নেই, আমাদেরকে বের হতেই হবে। বাট কিন্তু হচ্ছে আপনারা খুব সেফলি এবং হচ্ছে ফুল সেফটি গিয়ার নিয়েই হচ্ছে বের হবেন যদি বাইক নিয়ে বের হন অবশ্য। কারণ এই যেহেতু মানুষের শরীর হচ্ছে ডিহাইড্রেট থাকে, যার কারণে হচ্ছে আপনারা ইফতার টাইমে বরাবরের মতো দেখা যায় যে অনেক বেশি যতগুলো বাইক রাস্তাতে চোখে পড়ে, সবাই কিন্তু অনেক বেশি গতিতে বাইক রাইড করে, এবং হচ্ছে সবার একটা ইন্টেনশন থাকে যে আমার ইফতারের আগে হচ্ছে পৌঁছাতে হবে গন্তব্যে।
সো এর থেকে আসলে একটু সেফ থাকা উচিত, কারণ যেহেতু শরীর ডিহাইড্রেট থাকে বা হচ্ছে অনেকক্ষণ যাবৎ পানি বা হচ্ছে অন্যান্য খাবার থেকে বিরত থাকা হয়, এই জন্য হচ্ছে অনেক সময় হচ্ছে মানুষের মস্তিষ্ক আপনাকে বিভ্রান্ত তৈরি করতে পারে, যার কারণে আপনি অবশ্যই সেফলি ড্রাইভ করবেন, সেফলি বাইক রাইড করবেন। তা না হলে কিন্তু আসলে গাইস ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর এই রমজান মাসে আসলে আমাদের দুর্ঘটনা কারোই কোনো কাম্য নয়। সো আসলে এর থেকে বেশি কথা আজকে আর বলার নেই। সো গাইস, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং সামনের দিকে আসলে নতুন ভিডিও নিয়ে আসবো, এবং হচ্ছে গাইস আমার আরও একটি পেজ ওপেন করব, এবং সেই পেজটি কী রিলেটেড হবে এবং কেন আমি করব সেটি আসলে আপনাদের মাঝে পরবর্তীতে আমি জানিয়ে দেব। সো দেখেন, এখানে আসলে এই ধরনের সিচুয়েশন একটু কষ্টদায়ক, যদিও যাই হোক। আসলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে, যেমন ব্যবসায়ীদেরকে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বাট আমি প্রথমত বলবো যে আপনারা আসলে কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি না করে আপনারা জনগণকে আসলে ভালো জিনিস খাওয়ান এবং কম দামে খাওয়ান। কারণ রোজার মাস, এই রোজার মাসে কিন্তু আসলে হেদায়েতের মাস এবং সওয়াবের একটি মাস। আপনারা কিন্তু জানেন এই রোজার মাসে কিন্তু প্রত্যেকেরই উচিত জিনিসপত্রের দাম কমিয়ে আনা, এবং অন্যান্য দেশের বিষয়ে অন্যান্য দেশেও কিন্তু হয়ে আসছে যে রোজার মাস আসলে কিন্তু জিনিসপত্রের দাম কমে যায়, বাট আমাদের বাংলাদেশ কিছুটা পার্থক্য রয়েছে। সবাইকে সবার প্রতি আহ্বান থাকবে যাতে সবাই এই জিনিসটি ফলো করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।